আবারও আগের অপশন, আমরা নেক্সটে যাব। যাওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা নেটওয়ার্ক কানেকশন করতে হবে, ওয়াইফাইটা আমি দিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা হচ্ছে আমাদের ওয়াইফাইটা কানেকশন করে নিচ্ছি। কানেকশন করার পরে ভিডিওটা একটু লং হলেও আসলে আপনারা দেখবেন, এইভাবে আসলে স্টেপ বাই স্টেপ দেখালে আপনারা অনেক সময় বুঝতে পারবেন যে কীভাবে আসলে একটা লক খোলা যায়। একটা লক খোলা দেখে কিন্তু আপনারা আর 5টা লক খুলতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি যে লেখাটা লিখছি এই লেখাটা হবে, তবে সাথে .com কিন্তু অবশ্যই দিবেন। অনেকভাবে আসলে খোলা যায়, কিন্তু আমি যেভাবে খুলি আপনারা সেভাবেই দেখতে পারেন। জিমেল, এডিশনাল, 3 ডট অপশন, হেল্প। তো এইখানে আমি যে লেখাটা লিখি জাস্ট এইটাই আপনারা লিখবেন। আমার লেখাটা পেতে একটু কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের যেখানে আসে, প্রথম লাইনেও আসতে পারে, দ্বিতীয় লাইনেও আসতে পারে, তৃতীয় লাইনেও আসতে পারে। ডিলেট অর ডিসেবল, দেখতেই পাচ্ছেন লেখাটা চলে আসছে। আপনারটা দ্বিতীয় লাইনে থাকতে পারে, আমারটা প্রথম লাইনে থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আমরা কিন্তু সরাসরি অ্যাপসের মধ্যে চলে আসছি। অবশ্যই ভিডিওটা দেখে লক খোলার চেষ্টা করবেন। আর যদি পারেন ভিডিওটা একদম প্রথমে একবার দেখে নেবেন, তাহলে আপনার জন্য খুবই ইজি হবে। তো সেটিংয়ের মধ্যে প্রবেশ করলাম, আমাদের কাজ কিন্তু 80% শেষ হয়ে গেছে। অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসলাম, অ্যাক্সেসিবিলিটিসে চলে আসলাম। এবার মেনুটাকে আমরা চালু করে নিব, জাস্ট এই হচ্ছে আমাদের কাজ। আমাদের কিন্তু এফআরপির বললাম কিন্তু আমরা 85% হয়ে গেছে। তো আমরা ব্যাগে চলে আসি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অবশ্যই আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। এই একটা মডেল নিয়ে এটার সাথে অনেকগুলো মডেলের কাজ আপনারা এইভাবে করতে পারবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন। তো আমরা আসলে ব্যাগে চলে আসলাম। এবার আমাদের 2টা অ্যাপসকে ডিসেবল স্টপ ফোর্স করতে হবে। দেখতেই পাচ্ছেন কি অ্যাপস। যেহেতু আমি পরে ডাবিং করে নিছি, সেই কারণে হচ্ছে অ্যাপসের নামও আমি অনেক সময় মেনশন করি না, আবার অনেক সময় মেনশন করছি। সবগুলো ডিসেবল করে নেবেন, ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন। এবার আমরা খুঁজবো গুগল প্লে সার্ভিসটাকে, দেখি কোথায় আছে। অনেকের একদম নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, যেখানেই থাকুক আপনাকে খুঁজে বের করতে হবে গুগল প্লে সার্ভিসটাকে। এক্ষেত্রে আপনাকে অনেক স্ক্রল করা লাগুক আর অল্প লাগুক, বিষয়টা হচ্ছে আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। আমি কি করলাম, কোথায় গিয়ে ক্লিক করলাম সেটা বিষয় না। আমারটা নিচে থাকতে পারে, আপনারটা উপরেও থাকতে পারে, আপনারটা প্রথম 2টাতে 4টার পরেও থাকতে পারে অপশনটা। এই যে গুগল প্লে সার্ভিস চলে আসছে, আমরা ডিসেবল করে নিলাম, স্টপ ফোর্স করে নিলাম। একটু ব্যাগে ক্লিক করলাম, ব্যাগে চলে আসলাম। আমরা একদম ব্যাগে চলে আসলাম। আমাদের ওই যে দেখতেই পাচ্ছেন যে হাতের মতো একটা আইকন আছে, এটাই কিন্তু আমাদের মূল অস্ত্র, কারণ এটা চালু করাটাই আসলে আমাদের একদম মেজর কাজ ছিল। দেখতেই পাচ্ছেন আমি কি করতেছি। এক্ষেত্রে কিন্তু একটু সময় নিতে পারে, একটু সময় নিবেই, এটা স্বাভাবিক। কারোটা 20 সেকেন্ড হবে, কারোটা 1 মিনিটে হবে। একটু সময় নিতে পারে, একবারের জায়গায় 2বারও ট্রাই করা লাগতে পারে। জাস্ট ইনেবল করে দিলেন গুগল প্লে সার্ভিসটাকে। দেখেন এখন কি করি। চমৎকারভাবে আসলে আমাদের এফআরপিটা কমপ্লিট হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সিস্টেম পদ্ধতি আপনাদেরকে দেখানোটা আমার আসলে মূল উদ্দেশ্য। আমারটা আমি কিভাবে খুললাম সেটা না, আমার ভিডিও দেখেই যে আপনাকে খুলতে হবে বিষয়টা এমন না। জাস্ট আপনি এইভাবে অন্য যে মডেলগুলো আছে সেগুলো কিন্তু খুলতে পারবেন। তো আমি চাই আসলে আপনারা একদম শিখে নেন যে কিভাবে আসলে আমরা এফআরপি খুলতে পারি। মানে মুখস্থ বিদ্যার চাইতে হচ্ছে কোনো কাজ বুঝে করাটাই আসলে উত্তম, আমি যেটা মনে করি। তো আমাদের এফআরপিটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এবার যদি আমরা লক বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেই লকটা দিতে হবে। তো সেখানে আমি লকটা সেট করে নিছি, সেখানে আপনি স্কিপও দিতে পারতেন। যাই হোক, তো পরবর্তীতে আপনাদেরকে আবার কোনো ভিডিওতে দেখাবো যে আসলে আমরা কীভাবে আসলে আরও সহজ পদ্ধতিতে খুলতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের মডেলটা Redmi 8 যে মডেল সেটা।